প্রায় ১ বছর ধরে আমার এই হালুয়াটা খাওয়ার জন্য মন একদম উতলা পাতলা হচ্ছিল। অনেক চেষ্টা করেছি কিন্তু কখনো টাইম বের করতে পারি নাই। টাইম হইলেও হয়তোবা হাতের কাছে সবকিছু ছিলও না যে বানাবো। অবশেষে টাইম বের করে সবকিছু কিনে নিজের চাহিদা পূরণের জন্য আজকে হালুয়া বানিয়ে ফেললাম। সবসময় সবার আবদার, সবার চাহিদা পূরণ করতে যেয়ে কখনো নিজের মন কি খেতে চেয়েছে সেটাকেই প্রাধান্য দেই নাই। আজকে ভাবলাম যে সব কাজ বাদ, আগে আমার নিজের যেটা খেতে মন চেয়েছে সেটা আমি নিজের জন্য বানাবো। তারপরে অন্য কথা দেখা যাবে। এইজন্য আজকে সবার আগে সব কাজ বাদ দিয়ে নিজের জন্য হালুয়া বানাইতে শুরু করেছি। বুটের হালুয়া খাবো অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তবে এটা বানানো যে ঝামেলার কাজ, এইজন্যই আরও বানানোর মন চায়নি। খেতে দারুণ হলেও বানানো কিন্তু বেজায় কঠিন। প্রথমে ভালোমতো সেদ্ধ করে পাটায় বেটে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে ইচ্ছা মতো নাড়াইতে হবে। হাত পুরো ব্যথা হয়ে যায় এই হালুয়াটা বানাইতে গিয়ে, কিন্তু কিছু করার নেই। এই হালুয়া বানানোর প্রধান কাজই হাতের। হাত দিয়ে বাটো, আবার হাত দিয়ে এভাবে নাড়ো, আবার শেষে হাত দিয়েই বানাও। তো অনেকক্ষণ নাড়ানাড়ি করার পরে যখন এইটা একদম শক্ত হয়ে আসবে, যখন মনে হবে যে হ্যাঁ আমি এইভাবে হালুয়া খাবো, ঠিক সেভাবেই নামিয়ে নেবেন। আমি এটা আরও শক্ত করব, কারণ আমি একটু এটার ডিজাইন করব যাতে দেখতে ভালো লাগে। খেতে মন চাইলেও দেখতে তো ভালো হতে হবে। আগে দর্শনধারী, পরে তো কোন বিচারী। এই পর্যায়ে নামিয়ে নিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করব। নিজে খাবো তাই বলে কি আমি কিছুই দিব না? একেবারেই সাদামাটা? নো, নেভার। নিজের জন্য আমি একটু পরিপাটি করে খেতে পছন্দ করি। এই যে ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। আমার বাসায় কিশমিশ ছিল, কাজু বাদাম আর নর্মাল চীনা বাদাম। তো আমি ৩ রকম বাদামটা দিয়ে আমি এভাবে একটু উপরে দিয়ে দিলাম। তারপরে এইটা আমি একটু মাখিয়ে নিব যাতে ভেতরে কিশমিশটা বা বাদামগুলো খাওয়ার সময় মুখে পড়ে। তারপর আমি একটু ছাঁচ দিয়ে এভাবে একটু নকশা করে নেব যাতে দেখতে বেশ দারুণ লাগে। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। দেখতেছেন বানানোর সাথে সাথে অর্ধেক একটা প্লেট পুরো ফাঁকা, আর শুধু এই কয়টা বেঁচে আছে আমার জন্য। পরে কিন্তু আমি এটা কাউকেই দেইনি, আমি নিজেই খেয়েছি। হ্যাঁ, আমার ছেলেকে মাঝে মধ্যে ২-১টা দিয়েছি, কিন্তু নিজের জন্য যেহেতু বানিয়েছি তো আমি নিজে আগে খেয়েছি, তারপরে বাকিটা সবাই খেয়ে নিয়েছে।